This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ভোট পরবর্তী হিংসা মথুরাপুরে সেখানে অবশ্য বিজেপি নয় তৃণমূলের ব্লক সম্পাদক এবং অঞ্চল সভাপতিকে কোপানোর অভিযোগ ইতিমধ্যে একজনকে পাকড়াও করেছে গ্রামবাসীরা মথুরাপুরের ঘটনা ভোট পরবর্তী হিংসা সেখানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আসছে তৃণমূল ব্লক সম্পাদক এবং অঞ্চল সভাপতিকে কোপানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ রাজনৈতিক কারণে এই হামলা বলে অভিযোগ ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ তৃণমূল অভিযোগের তীর এখানে আইএসএফ এর বিরুদ্ধেও রয়েছে মথুরাপুরে ভোট পরবর্তী হিংসা এখানে বিজেপি এবং আইএসএফ দুটি দলের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকলেও মূলত অভিযোগ করছেন তারা আইএসএফ এর বিরুদ্ধে কারণ এই এলাকার দখল নিতে পারেনি আইএসএফ এবং সে কারণেই ভোট পরবর্তী হিংসা ছড়ানোর চেষ্টা বলে অভিযোগ তাদের দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর একটু আগে ব্যারাকপুরে আপনাদেরকে ভোট পরবর্তী হিংসার খবর জানালাম সেখানে বিজেপি কর্মী আক্রান্ত মথুরাপুরে তৃণমূল কর্মীরা আক্রান্ত বিশ্বজিৎ নস্কর আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবে আপনাদের বিশ্বজিৎ কি অভিযোগ এখানে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা মার খাচ্ছেন অভিযোগ থাকলেও এখানে তো একেবারে উল্টো ছবি দেখো একদম ঠিক স্থিতি যেখানে দেখো একদম উল্টো সেখানে অভিযোগ বলা যায় কারণ যেখানে ভোট সন্ত্রাস পরবর্তী যেখানে কিন্তু প্রচুর বিজেপি সমর্থক নেতা সেখানে কিন্তু মার খাচ্ছে এবং তারা হচ্ছে বাড়ি ছাড়া তারা অনেকে দেখো বিভিন্ন জেলা পর্যন্ত তারা আশ্রয় নিচ্ছে সেই জায়গায় কিন্তু পাথর প্রতিমার যে ঠিক উল্টো পাথর প্রতিমা সেখানে ব্লক সম্পাদক সেখানে কিন্তু দুষ্কৃতী হামলা এবং সেখানে তার গুরুতর আহত অবস্থায় তাকে আনা হয়েছে হাসপাতালে তবে দেখো তার সেখানে তার চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে যেটা আজকে যেটা সত্যি জানা গেছে তবে দেখো পাশাপাশি এই যে গঙ্গাধরপুর দক্ষিণ গঙ্গাধরপুরের যে সভাপতি যেখানে যে মহিম মোল্লা সেখানে তিনি সমবায় সমিতির একটি দলীয় মিটিং করছিলেন হঠাৎ তাকে টয়লেটে যাওয়ার জন্য তিনি যখন বাইরে বেরোলেই এক অপরিচিত দুষ্কৃতী তার উপরে ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং চিৎকার চাঁচাইতে তখন লোকজন দৌড়ে আসার সাথে সাথে তিনি সেই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে যায় তবে বেশ কয়েক শতাধিক মানুষ তার পিছন পিছনে ধাওয়া করে এবং অপর একটি গ্রাম থেকে সেখান থেকে তাকে হচ্ছে ধরা হয় তবে তার আহত অবস্থা সেই প্রথমে তাকে হচ্ছে একদম বিশ্বজিৎ দলের কর্মীরা এবং গ্রামবাসীরা যাকে ধরেছে সে কি জানাচ্ছে যে এই কাজ আইএসএফ করতে বলেছে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ কেন দেখো এখনো পর্যন্ত কিন্তু যেটা হচ্ছে আইএসএফ কিন্তু যে অভিযোগ জানাচ্ছে কারণ দেখো আইএসএফ কিন্তু সেখানে তারা কিন্তু প্রতিটা বুথ এবং যেখানে লোকসভা তারা কিন্তু আইএসএফ সেখানে ভালোই ভোট পেয়েছে সেই জায়গায় আইএসএফ পর একটা রাগ থাকতে পারে কারণ আইএসএফ এর যে ভোটগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তৃণমূলের ভোট সেই জায়গায় হয়তো তারা ঠিক আছে আইএসএফ এর উপর হয়তো আঙুল তুলতে পারে এবং সেখানে দেখো বিজেপির এখানে করার মতো সেই রকম কিন্তু তাদের সংগঠন নেই যার কারণে তারা আইএসএফ এর উপরে এই অভিযোগ তুলেছে তবে দেখো মোটামুটি তাকে কিন্তু আজকে আলিপুর কোর্টে তোলা হয়েছে এবং তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে পাশাপাশি তিনি কেন করেছেন সেটাও যেমন পুলিশ তাকে তদন্ত করে জানার চেষ্টা করবে এবং তিনি কিন্তু যে মহিম মোল্লা তিনি কিন্তু এখন একটু ভালো আছে বলে এটা জানাও গিয়েছে ধন্যবাদ বিশ্বজিৎ।